হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম করছি ক্যানভা বাংলা টিউটোরিয়ালের আরো একটা নতুন ভিডিওতে। আজকে আমরা ক্যানভার একটা দুর্দান্ত প্রেজেন্টেশন আপডেট দেখব এবং একটা প্রেজেন্টেশন বানিয়ে আমরা সেটাকে কিভাবে প্রেজেন্ট করতে হয় সেটা দেখব। তো চলুন শুরু করা যাক। তো আমরা দেখতে পাচ্ছি এখানে প্রেজেন্টেশন ট্যাব। এই প্রেজেন্টেশন ট্যাবটাতে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা এরকম একটা ব্ল্যাংক পেজ পেয়ে যাব। দেন আমরা চলে যাব ডিজাইন। ডিজাইন থেকে আমরা চাইলে কিন্তু এই ধরনের প্রেজেন্টেশন গুলো আ বানাতে পারি। তো আমি কি রিলেটেড প্রেজেন্টেশন আ দিব সেটার উপরে নির্ভর করছে যে আমার প্রেজেন্টেশন স্লাইড গুলো কেমন হবে। তো আমি যেহেতু আমি প্রি-মাইন্ডেড নাই যে আমি কি করব। তবে যেকোনো একটা সিলেক্ট করব। তো আমি ধরে নিচ্ছি যে এটাকে আমি প্রেজেন্টেশন করতে চাই। তো এপ্লাই অল 15 পেজ আমরা আমাদের 15 পেজ এখানে চলে আসছে। 15 পেজ কিন্তু চলে আসছে। দেন আমরা যদি আবার একটু হোম পেজে যাই তাহলে আমরা দেখতে পারবো এই যে প্রেজেন্টেশনটা আছে, এই প্রেজেন্টেশনটা আমরা যদি 3 ডটে ক্লিক করি তাহলে enable অফলাইন প্রেজেন্টিং। তার মানে আমরা যদি এটাকে ক্লিক করে দিই তাহলে আমরা যদি ডাটা না থাকে অর্থাৎ ওয়াইফাই বা মোবাইল ডাটা যেকোনো কিছু যদি না থাকে তারপরও আমরা এটা ইউজ করতে পারবো। তো অনেক সময় আমাদের ইউজের জন্য এটা প্রয়োজন হয় যেহেতু আমরা বাইরে হয়তো যেতে পারি। অনেকের ট্যাব বা মোবাইলে প্রেজেন্টেশন দেওয়ার কোনো ব্যাপার থাকে। তো সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে এখন থেকে ক্যানভা অফলাইনে এই যে প্রেজেন্টেশন রেডি করে আপনি সেটা শো করতে পারবেন। তো চলুন আমরা দেখি যে আমরা আসলে কি এখানে করতে পারি। তো আমি এটাকে ক্লাস করে দিব। আমি ধরে নিলাম যে এটাই আ আমার প্রেজেন্টেশন। তো আমি ওয়েবসাইটটা চেঞ্জ করে দিচ্ছি। আমাদের ওয়েবসাইট হচ্ছে school.com এবং আমার লোগোটা আমি ফার্স্ট পেজে চেঞ্জ করে দিচ্ছি। আমি এখন চলে যাব প্রেজেন্ট, প্রেজেন্ট থেকে প্রেজেন্টার ভিউ ওখান থেকে প্রেজেন্ট করব। দেন এটাকে ফুল স্ক্রিন যদি আমি করি, তাহলে দেখেন যে এখানে আমরা প্রেজেন্টেশন করার সময় আমাদের কি প্রয়োজন হতে পারে। দেখা যাচ্ছে আমাদের অনেক সময় লেখার প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে লেখার জন্য এটা কিন্তু আপনি অফলাইনে পাবেন। এখানে আমি এখন যা দেখাবো আপনি সবই অফলাইনে পাবেন। তো একটা পেনের প্রয়োজন হয়। তো আমরা হয়তো লিখতে পারি এখানে যে এরকম আমরা লিখতে পারি। তো আমার দেখা যাচ্ছে লেখাটা ভুল হয়েছে। সেক্ষেত্রে আপনি কিন্তু চাইলে এই যে ইরেজার দিয়ে আপনি এটাকে মুছে ফেলতে পারবেন খুব ইজিলি। এবং দেখা যাচ্ছে যে আপনি চাইলে মার্কার যদি প্রয়োজন হয় আপনার, সেক্ষেত্রে মার্কারের কালার আপনি চেঞ্জ করতে পারবেন। তো আমি যদি এই কালারটাই রাখি, তো মার্কার দিয়ে আপনি প্রয়োজনে মার্ক করতে পারবেন বা দাগ দিতে পারবেন বা আপনি লিখতে পারবেন। যেকোনো কিছু করতে পারবেন। আমি এখন এটা ইরেজ করে দিয়ে দিই। দেন আমি যদি আপনি অনেক সময় প্রয়োজন হয় হাইলাইটার প্রয়োজন হয়। যে আমি ডেভেলপমেন্টটাকে হাইলাইট করতে চান। তো হাইলাইটার প্রয়োজন হয়। সেক্ষেত্রে আপনি কিন্তু এটাও পেয়ে যাচ্ছেন। প্লাস আরো অনেক ফিচার আছে এখানে অনেক ফিচার্স আসলে আপনি পাবেন। যেমন আপনি যদি অল্টার ডি প্রেস করেন তাহলে কিন্তু ড্রাম চলে আসছে। আপনি প্রেজেন্টেশন দিতে অনেক সময় এমন হতে পারে যে আপনি আপনার পেজটাকে ব্লার করতে চান। তো সেক্ষেত্রে আপনি অল্টার ডি প্রেস করলে কিন্তু আপনার পেজটা ব্লার হয়ে যাবে। তো আপনি আরো যে শর্টকাট গুলো আছে আপনি এখান থেকে দেখতে পাবেন। যেমন চেয়ারফুল দেখা যাচ্ছে যে আমি আমার এই প্রেজেন্টেশনের এরকম একটা পর্যায়ে আমি চেয়ারফুল কোনো কিছু করতে চাই। তো সেক্ষেত্রে কন্ট্রোল সি যদি আপনি প্রেস করেন তাহলে কন্ট্রোল সি প্রেস করলে আপনি চেয়ারফুল সাউন্ডস এবং এগুলো দেখতে পাবেন। তাছাড়াও এখানে আরো অনেক কিছু আছে যেমন বাবল, মাইক ড্রপ আ এরকম অনেক কিছুই পাবেন আপনি। আ এখন আপনি চাইলে আপনি টাইমার দিতে পারবেন। চাইলে আপনার এই প্রেজেন্টেশনের কন্ট্রোলটা যদি অন্য একটা ডিভাইসে নিতে চান, সেক্ষেত্রে আপনি এখান থেকে সেটাও করতে পারবেন কিউআর কোড দিয়ে। হাইড লাইভ এডিট, আপনি লাইভ যে এডিট করবেন সেটা হাইড করে দিবে। স্টার্ট অটো প্লে, অটো অটোমেটিক প্লে হতে থাকবে। এ ধরনের আরো অনেক কিছুই আছে। আপনি সুন্দর মতো আপনার ক্লায়েন্টের সামনে এখন এই প্রেজেন্টেশনটা দেখাতে পারবেন এবং আমি সিউর আপনার ক্লায়েন্ট খুব খুশি হয়ে যাবে এটা দেখে। তো আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সুন্দর ভিডিও পেতে থ্যাংক ইউ ফর ওয়াচিং।